নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার নতুন রেসিপি আলুর দম। একদম ভিন্ন স্বাদের একেবারে একটি আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলুর দম বানানোর জন্য প্রধানত কি কি লাগছে। প্রথমে আমি এখানে 15 থেকে 20টি আলু খুব ভালোভাবে হাফ করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম সাইজ করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এভাবে 1.5 ইঞ্চ মতো আদা, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর 15 পিস কাজু। এখন আমি আদাটা বেটে নেব, আর কাজু, পোস্ত, চারমগজটাও বেটে নেব। বেটে নিয়ে চলে যাব রান্নার প্রসেসে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দেওয়ার পরে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে দেব। এখন ফ্লেমটা একেবারে লোতে রেখে 5 মিনিট পরে ঢাকা খুলে দেখব কতটা খানি সেদ্ধ হয়েছে। এখন ঢাকা দেওয়া থাক, যাতে করে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নিব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এখানে দেখুন আলুটা একেবারে কেটে যাচ্ছে। এখানে 80% এর মতো আলু একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটা যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন আলুটা একেবারে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি হাতার সাহায্যে তুলে একটি পাত্রে রেখে দেব। আলুটা এভাবে তুলে একটি পাত্রে রেখে দেব। আর নুন হলুদ দিয়ে ভাজার জন্য কালারটাও খুবই সুন্দর হয়েছে। আলুটা তুলে নিলাম। এবারে ওই তেলেই বাকি পুরো রান্নাটা করে নেব। এবারে ওই তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, একটি দারচিনি, 2টো এলাচ, আর 2টো লং দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে বেশ ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না মশলা ভাজার মিষ্টি গন্ধ ছাড়ছে। এবারে সুন্দর একটা গন্ধ ছাড়াই দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে টমেটো কুচিটা আমি 2টো টমেটোর কুচি করে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আর দেব আদা বাটা। আদা বাটাটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে করে কালারটা খুবই সুন্দর হয় এবং মশলাটাও খুব ভালো মতো ভাজা হয়ে যায়। প্রথমেই আমি জল অ্যাড করব না, তেলেই ভেজে নেব মশলাগুলো। তারপরে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ পোস্তর বাটা জলটা। অন্য কোনো জল ইউজ করব না। মশলা বাটা জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলার থেকে বেশ অনেকখানি তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। বেশ ভালোভাবে এভাবে কষাতে থাকবো।
এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কাজু, পোস্ত ও চারমগজ বাটাটা। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত ও চারমগজ বাটা। কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব পোস্ত বাটা জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। দেখুন কষাতে কষাতে মশলার থেকে সাইডের দিকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আরো বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তার টেস্টটাও ততটাই ভালো হবে। ঠিক এরকম ভাবে অল্প অল্প জল দিয়ে কন্টিনিউ কষাতে থাকবো যতক্ষণ না তার থিকনেসটা খুব ভালো হচ্ছে। এবং এই আলুর দমের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। দেখুন কষাতে কষাতে কত সুন্দর সাইড থেকে জলও ছেড়ে দিয়েছে আর মশলার থিকনেসটা খুবই সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 বাটি জল। এখানে আলুর দম যেহেতু তৈরি করছি বেশি জল দেব না, বেশ 1 বাটি পরিমাণ জল দিলেই আলুর দমের জন্যই ঠিক আছে। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চামচ নুন আর দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। আর এদিকে আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। বাকি যে 20% যেটা বাকি ছিল একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ অল্প পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর দম। এবারে মিনিট খানেক ফুটে যাক। দেখুন ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেব, দিয়ে একটি পাত্রে সার্ভ করে দেব। দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলেই রেডি হয়ে যাবে। সকল দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।